আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাতেমা কথা বলতেছি ভ্যানকুভার, কানাডা থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই ড্রাইভিং করে যাচ্ছি সিটির ভিতরেই, তবে ড্রাইভিং করব আমরা সিটির ভিতরে এবং রেসিডেন্সিয়াল এরিয়াতে। আপনারা দেখতে পারবেন সিটির ভিতরের রুটগুলি কী অবস্থা, আপনাদের কাছে ভালো লাগবে। আর তাছাড়া এখন আমরা যে সময়টা যাচ্ছি ট্রাফিক আওয়ার, তারপরেও অনেক প্রচুর ট্রাফিক, কিন্তু আমাদের দেশের তুলনায় কিছুই না। স্পেশালি আজকের ডেটা অনেক অনেক সুন্দর। আর বসন্তের সময় কানাডাতে আপনারা দেখতে পারবেন পরিবেশটা কীরকম থাকে, এনভায়রনমেন্টটা ন্যাচারাল যে একটা সৌন্দর্য, এটা দেখতে পারবেন। স্পেশালি প্রত্যেক সিজনে সিজনে নেচারটাও চেঞ্জ হয়ে যায়। এখনের নেচারটাও একটা অন্যরকম, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর ছুটির দিন মানে বাহিরে শপিং, ঘোরাঘুরি, কোনো না কোনো কিছু একটা প্ল্যান আমার সবসময় থাকে। মনে হয় না যে ছুটির দিনটাকে শুধু এভাবে ঘরের মধ্যে রান্না বাড়া কাজ করে শেষ করে দিব, তা না। তার মধ্যে কিছু তো একটা ব্যতিক্রম করতে হবে। আর সেই ব্যতিক্রমটা হলো আমরা যাচ্ছি বাহিরে, যাব অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে। ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য আরেক সময়। কিন্তু আমার কাছে এই মুহূর্তে ভালো লাগতেছে বাইরে যে এত সুন্দর পরিবেশটা। ব্যস্ততার কারণে বসন্তের যে এত একটা সৌন্দর্য, আশেপাশটা নেচারটাই যে এত ব্যতিক্রম, সেটা দেখে কিন্তু মন ভালো হয়ে গেল। তখন ভাবলাম যে ব্যস্ততার কারণে বাইরের দিকে তাকানোরই কিন্তু সময় হয় না। সো আমার কাছে ভালো লাগতেছে, তখন ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করিনি। আপনারাও দেখতে পারবেন কানাডা ভ্যানকুভারের সিটির ভিতরের যে ড্রাইভিংটা। আমি যে রুটটা দিয়ে এখন ড্রাইভিং করতেছি এটা হলো কিংসওয়ে, মেট্রো টাউনে যা রুটটা দিয়ে যায়। সো তারপরে আমরা আস্তে আস্তে ড্রাইভিং করতে করতে তখন চলে যাব রেসিডেন্সিয়াল এরিয়া, যে এরিয়াটার মধ্যে আপনারা দেখতে পারবেন শুধু বাড়িঘরগুলি। এখানে কিন্তু কোনো দোকানপাট থাকবে না। আর এখন যে এরিয়াতে আমরা ড্রাইভিং করতেছি আশেপাশে কিন্তু বোথ সাইডই ব্যবসা বাণিজ্য, দোকানপাট থাকবে প্লাস বিল্ডিং। তবে যে রুটটা দিয়ে আমরা যাচ্ছি এই রুটের আশেপাশে কোনো নর্মাল বাসাগুলি নাই, জাস্ট সব হাইরেস বিল্ডিং অ্যান্ড আদার থিংস। লোকাল হাউসগুলি এখন ভ্যানকুভারে কমে যাচ্ছে। স্পেশালি অনেক অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে। আগের মতো আর নর্মাল যে ইন্ডিভিজুয়াল হাউসগুলি সংখ্যা ডে বাই ডে কমে যাচ্ছে। তো আমরা ড্রাইভিং করতে করতে অনেক দূরে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করতেছেন। বাট আমি অবশ্য সময়ের কারণে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারি না, আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি। কানাডাতে আমি ফুল টাইম সরকারি জব করি, তারপরে তো আবার ফ্যামিলি, সংসার, বাচ্চা আছে, সব কিছু মিলে কিন্তু টাইমিংটা কিন্তু বের করা যায় না। তারপর আমি চেষ্টা করব বিভিন্ন সময় আপনাদের সাথে আমি আমার স্পেশাল সাম ভিডিও আপলোড করার জন্য। এইবার আমরা চলে আসলাম রেসিডেন্সিয়াল এরিয়াতে, যে এরিয়াটা শুধু রেসিডেন্সিয়াল। এখানে কোনো বিজনেস এরিয়া না, দোকানপাট আশেপাশে নাই, শুধু রেসিডেন্সিয়াল। কানাডাতে এখন হলো চেরি ব্লসমের সেকেন্ড সিজনটা রাইট নাও চলতেছে। প্রথমে একটা সিজন চলে গেছিল গত মাসে, এখন আবার নতুন করে সেকেন্ড টাইম চেরি ব্লসম হচ্ছে। ভালোই লাগে এই সুন্দর প্রাকৃতিটা দেখতে। আশা করি আপনাদের কাছেও দেখে ভালো লেগেছে। অবশ্যই আমাদের এখানে কিন্তু অনেক ট্রাফিক, বোঝা যায় না। আমাদের দেশের তুলনায় কম্পেয়ার করলে তোর কিছুই কোনো ট্রাফিক নাই। আর রেসিডেন্সিয়াল এরিয়াতে তখন ইউজুয়ালি রাস্তাঘাটে যখন ড্রাইভিং করি তখন ট্রাফিক গাড়ির লেন থাকে তখন 4টা 5টা 3টা। রেসিডেন্সিয়ালে তো শুধু একটা করে লেন। রাস্তাঘাটও কিন্তু এত বেশি প্রশস্ত না, জাস্ট তারপরেও ভালো, জাস্ট শুধু একদিক দিয়ে যাচ্ছে আরেক দিক দিয়ে আসছে, দ্যাটস অল। আর সিটির ভিতরে কিন্তু অনেকগুলি লেন আছে, তো ট্রাফিক জ্যামটা কিন্তু তখন এত বেশি বোঝা যায় না। তো আমরা মোটামুটি আমাদের যে স্থানে আসার কথা অলমোস্ট চলে আসলাম। অনেক সুন্দর একটা জায়গায় যাব, ভেরি সুন আপনাদের সাথে শেয়ার করব। ওয়াও, কত সুন্দর লাগতেছে না চেরি ব্লসমের সেই ট্রিগুলি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। মাইন্ড
চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা আমাদের গন্তব্যস্থলে ভেরি সুন চলে যাচ্ছি। সময় আর বেশি নাই। আমরাও এক্সাইটেড যে এত সুন্দর একটা রৌদ্রের মধ্যে আমরা আমাদের একটা ফেভারিট জায়গাতে ঘুরতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে। আর সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আমি চাই আপনারা কন্টিনিউ আমাকে সাপোর্ট করেন। আপনারা সবাই ভালো থাকবেন।